পিটিভি বাংলা, পৃথিবী জুড়ে মানুষের কল্যাণ। নবাগত পুলিশ সুপারের সাথে মানিকগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে 24 ডিসেম্বর দুপুরে পরিচয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নবাগত পুলিশ সুপার মোসাম্মদ ইয়াসমিন খাতুন 22 ডিসেম্বর সকালে যোগদান করেছেন। সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ফুলের তোড়া ও হাউস গার্ড সালামি দিয়ে বরণ করে নিয়েছেন। যোগদানের 2 দিন পরে সাংবাদিকদের সাথে পরিচয় হয়ে মানিকগঞ্জ জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি ও করণীয় বিষয় আলোচনা করেছেন। আর জুলাই আগস্টে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য শুরু করেন। বক্তব্যে গুরুত্ব দিয়ে উল্লেখ করেন পুলিশ পাবলিক রিলেশন তৈরি করা সহ মানুষের অধিকার প্রতিষ্ঠা করা তিনি মানিকগঞ্জের মানুষের প্রতি আন্তরিকতা প্রকাশ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারেস, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সালাহ উদ্দিন, মানিকগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সদস্য সচিব শাহানুর ইসলাম, প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটির উপদেষ্টা সাবেক সভাপতি গোলাম সারোয়ার সানু সহ অনেকে। আলোচনার শুরুতে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারেস পুলিশ সুপারের পরিচয় তুলে ধরেন। তিনি পাবনা নিবাসী 25তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা, 3 সন্তানের জননী। তিনি সাংবাদিকদের তথ্য দিয়ে সহযোগিতা কামনা করেন। সাংবাদিকদের বক্তব্য বিষয়গুলো তিনি তার ডায়েরিতে লিখে রাখেন এবং সন্তুষ্টজনক জবাব দিয়ে বক্তব্য রাখেন। তার চাকরি জীবনে অ্যান্টি টেররিজম ইউনিট, পিবিআই সহ বিভিন্ন বরিশাল মেট্রোপলিটন পুলিশ সহ বিভিন্ন দপ্তরে চাকরি করেছেন। বাস্তব জীবনে স্যারের সহযোদ্ধা, স্যারের স্বামীও একজন বিশেষ প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। স্যারের 3 সন্তান, 2 ছেলে 1 মেয়ে। স্যারের নিজ জেলা পাবনা। মানিকগঞ্জ জেলায় যখন বদলি হলো, আমি আসলে সবার কাছ থেকে আপনাদের সম্পর্কে, মানিকগঞ্জবাসী সম্পর্কে খুব ভালো ভালো কথা শুনেছি। বাংলাদেশের অন্যতম একটি ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট জেলা হলো মানিকগঞ্জ, ঢাকার ভেতরে এবং সেন্ট্রাল বাংলাদেশে আসলে এর অবস্থান। এবং এই মানিকগঞ্জবাসী সম্পর্কে যেটা সবাই বলে যে এইখানে অধিবাসীগণ আসলে ভদ্র সভ্য স্বভাবের, মানে খুব বেশি ক্রাইম জোন এটাকে ধরা হয় না। তো আমি এর জন্য খুবই খুশি আপনাদের কাছে এসে, এবং আপনাদের সবার যে আন্তরিকতা আমি 2-3 দিনে দেখতে পেয়েছি তার কাছে প্রমাণিত হয়েছে আসলে যে আমার আল্লাহ রহমতে একটা খুব ভালো জেলায় আমার কথা হয়েছে। তো আমরা ইনশাল্লাহ একসাথে পথ চলবো। আমরা এখন যে অবস্থায় দেশের যে অবস্থা, আমাদের যে পরিস্থিতি, এই গণ অভ্যুত্থান পরবর্তী যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা হিউম্যান রাইটস আপহোল্ড করার জন্য আপনারা যারা মানিকগঞ্জবাসী আছেন সবাইকে আমরা যাতে শান্তিতে যাতে থাকতে পারে, কোনো রকম ক্রাইম যাতে খুব কম হয় কিংবা ওরকম ক্রাইম আমরা যাতে নাই হয়, সেই জন্য কিন্তু আমরা আপনাদের হাতকে শক্তিশালী করবে। আমরা ইনশাআল্লাহ সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাব। মানিকগঞ্জবাসী যাতে শান্তিতে থাকতে পারে আমরা সেটা নিয়ে কাজ করবো, এবং কারো যাতে হিউম্যান রাইটস যাতে হিউমিলিয়েট না হয়, হিউম্যান রাইটসটাকে আপহোল্ড করাই আমাদের এখন মেইন দায়িত্ব হয়ে গেছে। এবং পুলিশ পাবলিক রিলেশনশিপটা সেটাকেও আমরা ইনশাআল্লাহ অনেক বেশি নিয়ে যাব। তো আপনাদের নিয়েই আমরা কাজ করবো, আপনাদের নিয়ে আমাদের পথ চলা। তারপর স্যারকে আমি বিনীত অনুরোধ করবো যে আপনাদের সমস্যাগুলো সবারই সমস্যা, আমরাও নাগরিক, যদিও চাকরিজীবী। প্রেস ক্লাবের সদস্য, প্রেস ক্লাবের যে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ আছেন তাদের সাথে আমরা আজকে বসেছিলাম। ওনাদের মানিকগঞ্জের যে সমস্যা অথবা চ্যালেঞ্জ, এই কথাগুলো আমরা ওনাদের মুখ থেকে শুনলাম। আমি এখন আপনাদের সামনে কিছু কথা, আমি হয়তো সব কিছু এখনো বুঝতে পারিনি যেহেতু একদমই আমি অভ্যুত্থানে যে সকল ছাত্র জনতা নিহত হয়েছেন তাদের প্রতি এবং সকল শহীদকেই আমি শ্রদ্ধা করে স্মরণ করতে চাই, যাদের কারণে আজকে আমরা এই অবস্থায় এখানে আসতে পেরেছি এবং আপনাদের সাথে এরকম একটা খোলামেলা পরিবেশে, মন খোলা একটা পরিবেশে আমরা কথা বলতে পারছি, মত বিনিময় করতে পারছি। যে বিষয়গুলো উঠে এসেছে সেই বিষয়গুলোর মধ্যে 1 নাম্বার সমস্যা হিসেবে আমি দেখেছি মানিকগঞ্জের একদম শহরের ভেতরে যে ট্রাফিক সমস্যাটা, মানে দৃশ্যমান পরিবর্তন দেখতে পাবেন। অ্যাক্টিভলি এই কিছুদিন কিন্তু কাজ করতে পারেনি। এটা শুধু মানিকগঞ্জে না, সারা বাংলাদেশে কিন্তু এটা হয়েছে। এবং আমার সাবেক যে পুলিশ সুপার স্যার ছিলেন উনি কিন্তু, আমি পুলিশ সদস্যদের থেকে যা শুনেছি, উনি কিন্তু অনেক অ্যাক্টিভ ছিলেন এই বিষয়টাতে, রিলেশনশিপটা ডেভেলপ করা এবং রুট লেভেলে আবার পুলিশকে ফিরিয়ে নিয়ে যাওয়া, জনগণের মাঝে ফিরিয়ে নিয়ে যাওয়া,
এটাতে উনি অনেক কাজ করেছেন, যার ফলে মোটামুটি এখন কিন্তু আমার কাছে মনে হয়েছে যে মানিকগঞ্জে যে সকল পুলিশ সদস্যরা আছেন ওনারা অ্যাক্টিভ আছেন। হয়তো 2-1 পুলিশ সদস্য থাকতে পারে যারা এখনো ওইভাবে অ্যাক্টিভ হতে পারেনি, কিন্তু সেটাও আমরা করার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। পিটিভি বাংলা, পৃথিবী জুড়ে মানুষের কল্যাণ।